তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 2001 সালে। মাত্র 3 মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই 3 মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে ঘাপটি মারা নাস্তিক্যবাদী শক্তির আস্ফালন লক্ষ্য করেছি। 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, বাংলা, গণিত, সমাজ, পরিবেশ। এই কোন সাবজেক্টের নাম্বার কমায় নাই, কেবলমাত্র ইসলামী শিক্ষাকে করছে 50 নম্বর। তো তুমি গণিত, সমাজ, বাংলা, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান 100, ধর্মকে করছে 50। এদেশের তৌহিদি জনতা যখন গর্জে উঠেছে তখন তারা এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। আমাদের একথা মনে রাখতে হবে, আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে আমাদের আবার গর্জে উঠতে হবে। এবং আপনি বই খুলে দেখুন, আমাদের একটু খুলে দেখতে হবে ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত কি সিলেবাস। সিলেবাসে দেখবেন ছায়ানটের ছবি, উদিসির ছবি, রমনা বটমূলের ছবি, মঙ্গল শোভাযাত্রা। আগে ইবতদায়ী মাদ্রাসার বই ছিল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালাম নাই, এখন হাই, হ্যালো, গুড মর্নিং। দেখছেন, গোড়া কাটি দিচ্ছে আমাদের গোড়া। মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি। তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, ভিতরে আবার নৃত্য কলা, এরকম করলে আঙ্গুল এরকম, ওদিকে করলে এরকম। কদিন বলবো যে প্র্যাকটিক্যাল করো। এই মাদ্রাসার ছাত্র দিয়ে নাচের প্র্যাকটিক্যাল ক্লাস করে। বইয়ের ভিতরে আছে লালন শাহ, মাদ্রাসা লালন শাহ। তো হুইজ লালন শাহ? লালন শাহ আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হযরত ওমর। লালন শাহ হিন্দু না মুসলমান? আমি তো কুষ্টিয়ার লালন আখাড়াতে গেছি, আসর গেল, মাগরিব গেল, কেউ মসজিদে আসে নাই। মাগরিবের পরে সব কাজা হয়। লালন আমার আদর্শ নয়, বাউল সাদের লও বানাইলে মোরে বৈরাগী। এ বাউল আমাদের বইয়ের ভিতরে, মাদ্রাসার বইয়ের ভিতরে, হারমোনিয়ামের ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে। 20-30 বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষাধারার ভিতরে আলেম তৈরি হওয়ার সুযোগ তারা রাখবে না, শেষ করে দেবে। এবং বহু বিবাহকে বলছে অন্ধকার যুগ, একাধিক বিয়ে। ওই খিফতুম আল্লাহ তাআলা ফাওয়াহিদাতান, এখানে তো সুযোগ আছে, কিন্তু বহু বিয়েকে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী। তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সামিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বইয়ের ভিতরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় না। অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দি আলেমদের লাশ তুলেছে। শেখুল আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আন্দামান মাল্টা দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে। ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় দাগ। অবাক হয়ে গেল তো শরীরের বিভিন্ন জায়গায় দাগ কেন? তিনি বলেন আমারে নিষেধ করে গেছেন, উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি। ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে না থাকতেন। এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে, সুকৌশলে। এখন আমাদের দেশে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় 5টা পরীক্ষা দিতে হবে। বাংলা মেট্রিক পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম নাই। আমি আর্টিকেল লিখেছি, পোস্ট এডিটোরিয়াল লিখেছি। সরকারের গোয়েন্দা প্রধান আমার টাকায় তলব করেছেন যে আপনি একবার ধর্ম শিক্ষা নাই বলছেন। তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই, সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন, গণিতের পরীক্ষা রাখছেন, ধর্মের পরীক্ষা রাখেন না। বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই, সামষ্টিক পরীক্ষা নেই। তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না
সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না। এভাবে তারা ধর্মকে কণ্ঠসা করে ফেলছে। তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি। ক্লাস 1 থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই, সেই ইন্টারে গিয়ে আরবি পড়বে কি করে? সক্রেটিসকে দিলে সেও তো ফেল করবে। গ্রিক ফিলোসফার আরস্তুকে যদি আনি দেন ইন্টারে যে তুমি আরবিতে জবাব দাও, তো অ্যারিস্টটল তো ফেল করবে। এটা হচ্ছে আই ওয়াশ। বলো আমরা আরবি রাখছি, তো আরবি রাখছো ইন্টারে, 5-এ কোথায়, 6-এ কোথায়, 7-এ কোথায়, 8-এ কোথায়, 9-এ কোথায়, 10-এ কোথায়? এগুলো হচ্ছে খেল, ভানুমতির খেল। 2, ইসরায়েলের মতো দেশে যদি তালমুদের উপরে ডিগ্রি দেয়, ইহুদিদের একটা হাদিস এবং কেবারে ওলামা ইহুদদের মালফুজাত, মকতুবাত, রাসায়েল, মাসাইলের উপরে তাদের কিতাব আছে তালমুদ, তালমুদের উপর ডিগ্রি দেয়। ইসরায়েলের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায়, বাংলাদেশের মুসলমানরা ইসলামী শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন? এটাই আমাদের প্রশ্ন। ট্রান্সজেন্ডার ইস্যু শরীফ থেকে শরীফিয়া, আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটিতে গেছে। আমি এটা পড়ে দেখেছি, 4টা লাইন বদলালে হয়ে যাবে, উপরের 4টা লাইন। ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নয়, এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে। আমি ফার্স্ট জেন্ডার, আমার মা সেকেন্ড জেন্ডার। থার্ড জেন্ডার এরা হিজরা, এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে, খুনসা, মুশকিলা, প্রতিবন্ধী তাদের। এটা কোনো দোষ নয়, এটা কোনো দোষ হতে পারে না। আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে, কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয়। এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। সংসদে একটা আইন ঘুরতেছে, যে কোনো সময় পাস হবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের মধ্যে আমরা মমত্ববোধ রাখি। তারা চাকরি পাক, তারা শিক্ষা পাক, তারা রাষ্ট্র অধিকার পাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয়। ট্রান্সজেন্ডার কি? মনে করেন আমার নাম আব্দুল করিম, আমি মনে মনে ভাবলাম আমার নাম আমি আজ থেকে হালিমা বেগম। তারপর লম্বা চুল রাখলাম, কপালে টিপ দিলাম, ঠোঁটে লিপস্টিক দিলাম, ব্লাউজ গায়ে দিলাম, শাড়ি পরলাম, হরমোন ইঞ্জেকশন মারি, গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম। কোনোদিন কোনো ছেলে মেয়ে হতে পারে না, কোনো মেয়ে কোনোদিন ছেলে হতে পারে না। তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায়, আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায়, তো তোমার নুনু কোথায় নিবে? তোমার ফরজ কোথায়? তোমার রেহেম কোথায়? তোমার জরায়ু কোথায়? আল্লাহ তো তোমারে বানাইছেন পুরুষ করি, জকর দি, তো তুমি ফরজ পাইবে কোথায়? এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত।